মাছ আনলাম। দেখো, এটা চেলা মাছের বাচ্চা। অনেক দিন ধরে এই প্লাস্টিক মানে ক্যারি ব্যাগ একটা যেটা থাকে, এটা একদম পাউচ। দেখো আমার বোয়াল মাছ রান্না হয়ে গেল। ধনেপাতা ছড়িয়ে হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে নতুন দিনের শুরুতে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, এবার ঘরটার পরিষ্কার করে তারপরে বাজার যেতে হবে। আজকে সব বাজার করে নিয়ে আসতে হবে। তাড়াতাড়ি যাই, সব রেডি করি। ছাদে চলে আসলাম। সকাল সকাল উঠে চাটা খাওয়া হয়ে গেছে। চা খেয়ে ছাদে চলে এসেছি। কেন না দেখলাম কতগুলো জবা হয়েছে। দেখো, আজকে আমি এসেছিলাম ধনেপাতা তুলতে। যে ধনেপাতাগুলো বড় হয়েছে, এই যে ধনেপাতাগুলো বড় হয়েছে, ধনেপাতাগুলো তুলে নিয়ে যাই। আজকে মাছ করব, মাছের ঝোলে দেবো। এই দেখো কতগুলো কালটা না মাথাটার উপর থেকে ছেটে দিলাম। দেখি আবার এই গাছগুলো না সব থেকে সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে না। মাথা থেকে ছেটে দিলে এরপরে ভালো হয় না। এরপরে কী হবে বলো তো, পাতাগুলোর মধ্যে না কেমন একটা ছিটছিট দাগ হয়ে যাবে। তারপরে ফুল এসে যাবে। এই ডাঁটা গাছগুলো দেখো কেমন হয়েছে, পোকা 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 খাওয়া ভালো হয়নি। এইগুলো এখন উঠেছে ভালো, দেখা যাক বাড়ি কিনা। এগুলো ভালো হয়েছে, খুব সুন্দর লাগছে। এটা চলো যাই নিচে। আমার এই গাছটা ঠিক আছে, কিন্তু ওই গাছটা কেমন হয়ে গেছে। এটা বাঁচবে বলে মনে হচ্ছে না, জানো তো। এটা বুঝতে পারছি না। ওখানে এনে না আরেকটা গাছ লাগাবো ওই জায়গাটায়। বাজার থেকে চলে আসলাম। দেখো কত সবজি নিয়ে আসলাম এখানে। বাজারে আমি মোবাইল অন করি না, ওখানে মোবাইল নিয়ে যাই না। ভিড়ের মধ্যে আমি তুলতে পারি না। সাধারণত রোববারে অ্যাভয়েডই করি বাজারটাকে। এখানে দেখো শীষ পালং নিয়ে এসেছি। অনেক দিন ধরে ভাবছি খাবো, সেই সরস্বতী পুজোতে খেয়েছি। শীষ পালং আনতে গেলে তো কুমড়ো আনতেই হবে। আর এখানে ইঁচড় আনলাম। ইঁচড়টা আজকেই প্রথম আসলো, এবছরের ইঁচড় বাড়িতে প্রথম আসলো। কারণ বাজারে এখন যাওয়া হচ্ছে না, এখান থেকেই কিনে নিই তো সবজি, বাড়ির থেকে আর হয় না। এই গোল বেগুনগুলো আনলাম। গোল বেগুনগুলো না পোড়া খেতে খুব ভালো লাগে দেখবে। আর দেখো এই বেগুনটা ঠকিয়ে দিয়েছে কেমন লোকটা। চেনা দোকান, বলবো গিয়ে পরে। সজনে ডাঁটাও আসলো প্রথম। এখনও সজনে ফুল খেলাম না, জানো তো। সজনে ডাঁটা চলে আসলো। একটা শশা দিয়েছে, আর নেই, ফ্রি দিয়েছে বললো লকাই। এটা মায়ের পান নিয়ে এসেছি। আর একটা ফুলকপি আনলাম, একটু রোস্ট খাবো। একদিনও ফুলকপির রোস্ট খাওয়া হয়নি, এখন আর ফুলকপির এমনি ভাল লাগে না রসা করতে। পেঁয়াজ কলি নিয়ে আসলাম, ট্যাংরা মাছ এনেছি বলে। এখানে কাঁচা লঙ্কাগুলো দেখলাম খুব ভালো, নিয়ে আসলাম। আদাটাও বেশি করে নিয়ে আসলাম, 15 থেকে 20 দিন চলে যাবে। লেবু আছে ঘরে কয়েকটা, তাও লেবু নিয়ে আসলাম। আর কলা ছিল না, কলা নিয়ে আসলাম। ব্যাস এই হলো আমার সবজি বাজার এক সপ্তাহের মোটামুটি। টমেটো নিয়ে এসেছি অনেকটা, কারণ টমেটোটা কী জানো তো, পোড়া খেতেও না খুব ভাল লাগে। রাত্রেবেলায় রুটি দিয়ে খুব ভাল লাগে, রাত্রেই হোক সকালেই হোক। মটরশুঁটি নিয়ে এসেছি 3 কেজি, জানো। আমি মটরশুঁটি ছিলে জমিয়ে রাখি, দেখাবো দাঁড়াও। ফ্রিজে স্টোর করে রেখে দিই, মোটামুটি বেশ কয়েক মাস চলে যায় আমার এটা। আর আনবো না, অনেকটাই নিয়ে এসেছি। আর দু একটা জিনিস লাগলে এখান থেকে বাড়ি থেকেই কিনে নেব। মাছ আনলাম, আসে বাড়িতে। দেখো এখানে চেলা মাছের তোমরা কে কে চেনো এই মাছটা, তবে ছোট। ভাবছি কুচো মাছের চচ্চড়ি খাবো, আর কুচো মাছ পেলাম না। বানপুর বাজারে তো সেরকম স্পেশাল মাছ পাওয়া যায় না যে কুচো মাছটা ফ্রেশ পাবো। তাও এটাই নিয়ে আসলাম। এটাও আজকে করব, এটা করে রাখবো, কারণ ছোটো মাছ তো বেশি দিন ফ্রিজে থাকে না ভালো। এটা করে দেবো। আর এখানে দেখো এই ট্যাংরাটা ভীষণ ভালো লাগে, কালো আর ওপরে শিটটা না লাল হয়। এই ট্যাংরাটা বেশি টেস্টি হয়। আচ্ছা, এখানে নিয়ে এসেছি চিংড়ি। অনেক দিন চিংড়ি আসে না, এই চিংড়ি নিয়ে আসলাম। এঁচোড় চিংড়িও করবো একদিন। তারপরে এটা এনেছি বোয়াল মাছ। বোয়াল মাছটা এনেছি, জানি না ভালো হবে কি না, লোকটার উপর বিশ্বাস করে, কারণ অত চিনি না এই মাছগুলো কতটা
মানে বোয়াল মাছে আবার পোকাও হয় জানো তো, যেন ভয় লাগে কোন সময় পোকা হয়। যাই হোক, এখন এগুলো ধোবো সব। পুরো এক সপ্তাহের বাজার করে নিয়ে এসেছি একদম। এখন তো ডিম খাওয়াও বারণ হয়ে গেছে, যেগুলো ডিম রয়েছে সেই ডিমগুলো এখন ফুরাতে হবে। আজকে আর ডিম আনিনি এর জন্য। থাক, এটা অনেক সস্তা হয়েছে, সবজিটা এখন কিনতে বেশ ভালো লাগে। ভেবেছিলাম বাঁধাকপি আনবো, মাছের মাথা দিয়ে বাঁধাকপি বোধহয় একদিন খেয়েছি শীতকালে, এই শীতে। তো মাও বলছিল, আমিও ভাবলাম যে খাওয়া হয় না, আবার তো পরের সপ্তাহে বিয়ে বাড়ি যাওয়া আছে। তো যাই হোক, এত ব্যাগ হয়ে গেছে পুরো ভর্তি, আর আনলাম না ওই জন্য। এবারে যাই ব্রেকফাস্ট করি। আজকে আমার শাশুড়ি মাকে পাঠিয়ে দিয়েছি পুজো দিতে, বলে গেছিলাম তুমি আজকে পুজো দিয়ে দিও, কারণ দেরি হয়ে যাবে, এত দেরিতে আমি আর পারবো না, এখন 11টা বেজে গেছে। এবার আবার ভিডিও আপলোডে বসাবো, এখনও বসানো হয়নি। আর কি বলে, আর আমার মাকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাবো 12টা 12:30, একটু পায়ের একটু একটা কি হয়েছিল, কি বলে গুটলিগুলো, যে কি বলে ওটাকে, কোলাটি না কি বলে একটা, ওইটা হয়েছে, ওটা হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছে, তো হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যাব। ঠিক আছে চলো, কাজ আছে। ব্রেকফাস্টটা করে নিই এখন আগে, একসঙ্গেই নিয়ে নিলাম লকেটটা আর আমারটা। কালকের এই পুরিগুলো ছিল, ভেবেছিলাম যেন আজকে চাউমিন করবো, অনেকদিন চাউমিন করি না, করব, কিন্তু মা বললো যে না, আগে এগুলো শেষ করে দিই। দুবেলা করে এরকম ভালোও লাগে না, দেখো তেল তেল রয়েছে, বেশি তেল হয়ে যাচ্ছে খাওয়া। আলুর দম ওইটা কালকেরটা ফুরিয়ে দিই তাহলে, আজকে সবাই এটাই জলখাবার হয়ে গেছে। এখানে আমার ছোটো মাছটা হয়ে গেল, এ দেখো একসঙ্গে মাখিয়ে পেঁয়াজের মধ্যে একটু হালকা ভেজে নিলাম, তারপরে একসঙ্গে মাখিয়ে বসিয়ে দিয়েছি। বেগুন দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, টমেটো দিয়েছি, একটু অল্প জিরে আর ধনে দিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়োও দিয়েছি একটু, কাঁচা লঙ্কা বাটা, শুকনো লঙ্কা একটুখানি। এবারে এই বোয়াল মাছটা করবো, কত বেলা হয়ে গেল, কাজের মেয়েটা এসে আবার বাসন ধুয়েও চলে গেল মিঠু। এই বোয়াল মাছটা করে দেবো, একবার একটু বেশি করেই করে রাখছি, কালকেও যাতে হয়ে যায়, কালকে আর রান্না করবো না। এটাও দুদিন হয়ে যাবে এই মাছও। তারপরে তো তরকারি আছে, ডাল আছে। আজকে অনেক দেরি হয়ে গেল, এখন বাজে প্রায় 1:45। এখনও এই বোয়াল মাছটা করব, তারপরে এই বাজার এনে না পুরো এক সপ্তাহের বাজার করতে হলো, কারণ ওর ডিউটি থাকে এখন মর্নিং শিফট, এবারে বাজার করা সম্ভব হয় না। আর আমার পক্ষে ওই পুজো টুজো দিয়ে রোজ বাজারে যাওয়া না হলে কী হতো বলো তো, আমরা রোববার, মানে সাধারণত রোববার দিন আমরা এড়িয়ে যেতাম বাজারটা, কারণ এত ভিড় হয় না রোববারে, ওই জন্য রোববারটা এড়িয়েই যেতাম। কিন্তু এখন এই ডিউটিটা মর্নিং শিফট হয়েছে বলে, এটা দেখো বোয়াল মাছ এখন দেবো, বোয়াল মাছ কি ফুটবে, এইটাই আমার ইয়ে লাগে, ভীষণ ফুটতে থাকে বোয়াল মাছ। ঢাকা দিয়ে করবো চাপাতি, ভিড় থাকে বলে না ইচ্ছা করে না একদম। প্রত্যেকটা সবজি বাজার বলো, মাছ বাজার বলো, মাছ বাজার তো ওইটুকু বাজার, সবজি মানে ঢোকাই মানে মুশকিল হয়ে যায় খুব। তো কিছু করার নেই, আমি বললাম না, যা নেবো এক সপ্তাহের জন্য নেবো, তারপরে আলু ভাতে খেতে হয়, ডাল ভাতে খেতে হয়, খাবো যা যা। সবজি হলে অসুবিধা হয় না, মাছও যা এনেছি, সবজির এখান দিয়ে যায় এখন, তো এখান থেকে গেলে পরে অসুবিধা হয় না, যেটা লাগবে সেটাই করি। বরং ডাল ভাতটাই খাওয়া হয় না এখন, সবজি এত না যে ভাবি যে আলু পোস্ত ডাল ভাত খাবো, সেটার খাওয়ার সুযোগ পাচ্ছি না। এবার সবজিগুলো না তো নষ্ট হবে, সবজি নষ্ট হলে এখন কেমন লাগবে, যেন থাক, গরমকাল তো আসছে, এরপরে তো সবজি আর বেশি দিন রাখাও যাবে না, যা পটল আর ঢ্যাঁড়স খেতে খেতে তো মুখ পচে যাবে, তখন তো সাবসিডেন্ট তো রয়েছেই পোস্ত। ঠিক আছে চলো, এখন এটা করে তারপরে আমি স্নান করতে যাব। চলো দেখো আমাদের মটরশুঁটি কীভাবে স্টোর করছি। এই প্যাকেট, আস্তে আস্তে লাগলো, এটা আগেই তো খুলে রেখে দিয়েছো। এই প্যাকেটটা আগে ছিল, এখন এগুলো স্টোর করা হচ্ছে। কিচ্ছু করি না জানো, আমি ইউটিউবে দেখেছি সেদ্ধ করে তারপরে কিভাবে শুকিয়ে তারপরে রাখা হয়। আমি একবার করেছিলাম, আমার পুরো নষ্ট হয়েছে, জানি না হয়তো অন্য প্রসেসে করে নাকি, যেভাবে বলেছিল আমি করেছিলাম। যাকে তো আমি আমার নিজের ইয়েতেই রাখি, এই প্লাস্টিক মানে ক্যারি ব্যাগটা যেটা থাকে, এটা একদম পাউচটা না একদম এয়ার টাইট যাতে হয় সেরকমভাবে রাখি। যেটা যখন বের করি না, দেখো তুমি দুটো পুরো এই সেলফটা পুরো মটরশুঁটিতে উঠতে গেল, আর আনবো না, এটাই চলবে। যখন বের করি তখন না এটা পুরো বরফ থাকে, ফুটো হয়ে গেছে, রাখো ঝুড়িতে রাখো, তখন হয়ে যায়। আমিও খেলাম কতগুলো, তখন না বরফ থাকে পুরো, দিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখে একটুখানি সামান্য ভিজিয়ে রাখলে পরে তখন কী হয় বলতো, একটু মানে সেদ্ধ করলে যেরকম একটু চিপসে যায় না, তখন ওই রকম হয়। কিন্তু তারপরে আমি একটু গরম জলে একটু করে নিই, তারপরে রান্না করি,
দিই, ভালোই লাগে। তবে হ্যাঁ, আমাদের ফ্রিজ বন্ধ থাকে না বলে করতে পারি, ফ্রিজ বন্ধ হয়ে গেলে করা যায় না। দেখো আমার বোয়াল মাছ রান্না হয়ে গেল, ধনেপাতা ছড়িয়ে দিলাম, বড়ি দিয়েছি, বড়ি দিয়ে বোয়াল মাছ হেভি লাগে বলো। তোমরা কেউ জানলে বলবে তো বোয়াল মাছে কখন পোকা হয়। একবারে আজকের আর কালকে রান্না করে রাখলাম, কালকে ফ্রি একদম। এবারে যাব, সব মোছামুছি করব, পরিষ্কার করে চান করে আসি। 3টে বাজে, এখনও আমাদের খাওয়া হলো না। ওই দেখো স্নান করে এসে গণেশকে স্নান করালো। দেখো গণেশ ভীষণ ধুলো পড়েছিল, স্নান করি মানে চান করি কলতলায় নিয়ে গিয়ে একেবারে ধুয়ে নিয়ে আসি। প্রত্যেক দিন খেতে দেরি হয়ে যাচ্ছে, 3 দিন ধরেই দেখছি এত দেরি হচ্ছে না। মর্নিং শিফট ডিউটি গেলেই মানে এই প্রবলেমটা হয়। আসে প্রায় 1:30 বেজে যায়, তারপরে জিরোবে, করবে, স্নান করতে যাবে, এসব করতে করতে আজকে তো সানডে বলে কথা, আজকে আরোই দেরি। বাজার করে নিয়ে এসে রান্না করে এত দেরি হয়ে গেল। চলো এবারে যাই, বসি, ফাঁকা হয়ে গেছে। হ্যাঁ চলো, ভাত গরম হয়ে গেছে, চলো। রেডি হচ্ছি আমি, একটু আসানসোল যাব আমি আর ও। আসানসোল যাব বলতে বেশ কয়েকটা জিনিস কেনার আছে। তো মেন যাচ্ছি একটু ওই, আমি অ্যামোয়ের পেস্ট ইউজ করি, তো বহু বছর হলো সেই পেস্টটাই কেনার জন্য যাচ্ছি। দেখি এখন কথা হলো আজকে অফিসটা কি বন্ধ কি না সেটাও জানি না ঠিক, না হলে গিয়ে হয়তো ঘুরেই আসতে হবে। যাই, ও নিচে নেমে গেছে। ব্যাস, যা ভেবেছিলাম তাই হলো, আজকে রোববার, অফিস বন্ধ। অ্যামোয়ের অফিস থেকে কিনতাম আর কি। এখানে চলে আসলাম, বললাম চলো একটু শ্রী লেদার্সে যাই, একটা ব্যাগ কিনবো ভাবছি, সেই জন্যই দেখছি ব্যাগগুলো। ব্যাগ কেনা হয়ে গেছে, এবার আমি বললাম একটা না এখান থেকে চটি নিলে হতো, বলে তুমি যাও আমি নিচে দাঁড়াচ্ছি, যে আমিই গেলাম। জাস্ট বাড়ি ফিরলাম, কিনতে গেলাম জিনিস কি বললাম তোমাদের, পেস্ট নেব। বন্ধ, অ্যামোয়ের অফিসটা বন্ধ, রোববারে বোধহয় বন্ধ থাকে, আজকে বন্ধ আছে। অনেকটা দূর জানো, ফিরে আসতে হলো, কি করব। দিয়ে আমি বললাম চলো একটু শ্রী লেদার্সে চলো, একটু আমি অনেক দিন ধরেই বলছিলাম ব্যাগ কিনবো একটা, কিনবো করছি বেশ কয়েক মাস ধরে, তো হচ্ছে না কেনা, মানে ব্যাগ আর একটা চটি, দুটো জিনিসই কেনার জন্য টাকাও রেখে দিয়েছি আমি, যে কিনবো শ্রী লেদার্স থেকেই কিনবো, যখন কিনবো শ্রী লেদার্স থেকেই কিনবো। তো যাওয়া হয় না, আসানসোলের ওদিকটায় যাওয়া হয় না, তো আজকাল ওই কাজটা যখন হলো না, তাহলে যাই এবারে একটা ব্যাগ আর ওই চুটি কিনে নিয়ে আসলাম। পেস্টের জন্য আবার যেতে হবে কালকে, জানো পেস্টটা দরকার। আমরা ওই পেস্ট ছাড়া মানে বেশ অনেক বছর হয়ে গেল ওই অ্যামোয়ের ওই পেস্ট ব্যবহার করি। এখন পেস্ট ওই ছেলেকে দিতে যেতে হবে, যাব পরের রোববারে, ধরো যাব আমরা পরের সোমবারে, রোববারে না, তো যাবো দিয়ে আসবো ছেলেকে, ওই জন্যই যেতে হবে কালকে, না তো এক্ষুনি না গেলেও হতো, পরে গেলেও হতো। দেখাচ্ছি দাঁড়াও এবারে ইয়েটা, এই দেখো এই ব্যাগটা নিয়ে আসলাম শ্রী লেদার্স থেকে। আরেকটা ছিল পছন্দ করেছিলাম, ওটা বললো লেদারের নয়, তো আমি ভাবলাম লেদারের ব্যাগ যখন একটাও নেই, আরেকটা আছে আমার খুড়তুতো ভাই দিয়েছিল ইয়েতে, ভাইফোঁটাতে, তো যাই হোক ওটা হ্যান্ড ব্যাগ আর কি। তো এটা আমি সাইড ব্যাগ নিলাম, কারণ সাইড ব্যাগটা ইউজ করতে খুব সুবিধা হয়। আমরা বিয়েবাড়ি আসছে, একটু নিই যাতে একটা ছোট্ট ব্যাগ বা ছোট্ট কোনো জিনিস আর একটা মোবাইল ধরে। ব্যাগটার কালারটা ঠিক আছে না গো, এই কালারটাই পছন্দ করলাম। কালার তো অনেক ছিল, কিন্তু ভাবলাম যে সব শাড়ি কুর্তির সঙ্গে যাতে মানায় সেরকম একটা নিই, এই জন্য এই কালারটাই পছন্দ করলাম। কেমন হয়েছে তোমরা বলো। এই দেখো একটাই চেন, এই চেনটাই, ওই ব্যাগটাতে অনেকগুলো চেন ছিল, ওটার দামটাও একটু কম ছিল এটার থেকে, কিন্তু ওইটার ইয়ে করিনি। এটা একটাই চেন আছে, ভেতরে একটা ছোট আছে এখানে। আর এই জুতোটা আনলাম, এই যে
শ্রীলেদার্স থেকে বছর 2 আগে একটা চটি আমি কিনেছিলাম, বেল দেওয়া, পছন্দ হয়েছিল, কিন্তু জানো তো আনার পরেই ছিঁড়ে গেছিলো। মানে প্রথম একদিন ইউজ করেছি, ওটা হিল ছিল, আমি তো হিল পরি না, পরতে পারি না, তো ওটা হিল ছিল, এরকম বেল দেওয়াই ছিল, তো ছিঁড়ে গেছে। যাই হোক, সেলাই করে আছে, হিল আছে বলে আমি চট করে পরি না, গাড়িতে কোনো জায়গায় গেলেই পরি, তাছাড়া পরি না, আমি চলতে পারি না, অসুবিধা হয়, মানে পড়ে যাই আমি ফ্ল্যাট চটির মধ্যেই পরি, এরকম ছোটোখাটো হালকা হিলের মধ্যে। আরেকটা চটি আছে আমার, ডক্টর শুগুলো, ওইগুলো আছে, ওগুলো এত ঢিলে না, ওটা বাজে লাগে, ওই জন্য মানে কিনবো না করে কিনলাম, বললাম কি আছে যখন চলে যাচ্ছে কাজ, এমনিতে তো আরও চটি ধরো বাজারে যাই, এখানে যাই, আছেই, কিন্তু এটা একটা বিয়েবাড়ি আসছে, আমি বললাম না, বিয়েবাড়ি আসছে অন্তত একটা কিনি। ভালো হয়েছে চটিটা, জানিও আমাকে কেমন হয়েছে। চলো এখন রাখি, তাহলে ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও অতি অবশ্যই। আসছি আবার নেক্সট ভিডিওতে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা।